আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। খুব বেশি ভূমিকায় যাব না। তোমরা এই প্রশ্নটা অর্থাৎ 3.4 2 নম্বর প্রশ্নটা নিয়ে আমাকে প্রশ্ন করেছো, স্যার এটা আমরা কীভাবে করবো। আমাদের হাতে খুব বেশি সময় নেই, খুবই বেশি ক্লান্ত, এইমাত্র রুমে আসলাম। তো তোমাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা শর্টকাটে একটু আলোচনা করে নিই। সাধারণত দুই চলক বিশিষ্ট কোনো একটা বীজগাণিতিক রাশিকে উৎপাদক করতে চাইলে সর্বদা প্রথম চলকের পরিবর্তে প্রথম দিকে যে চলক থাকবে সেই চলকের পরিবর্তে পরের চলকটাকে এমনভাবে মান বসাতে হবে যেন এই রাশিটির মান 0 হয়ে যায়। অর্থাৎ এক্সের পরিবর্তে পজিটিভ ওয়াই অথবা নেগেটিভ ওয়াই, না হলে পজিটিভ 2y নেগেটিভ 2y, এভাবে যে কোনো মান বসায় প্রথম চলকের পরিবর্তে দ্বিতীয় চলকের কোনো একটি মান বসায় বীজগাণিতিক রাশিটির ফলাফল 0 নিয়ে আসতে হবে। আর যেই মানটির কারণে বীজগাণিতিক রাশির ফলাফল 0 হইবে, পজিটিভ দ্বারা হলে উৎপাদক হবে নেগেটিভ, আর নেগেটিভ দ্বারা হইলে উৎপাদক হবে পজিটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো প্রথম চলকের পরিবর্তে আমরা যদি দ্বিতীয় চলক অর্থাৎ এক্স এর পরিবর্তে যদি ওয়াই বসায় দিই এই রাশিতে, তাহলে কি হচ্ছে দেখো, ওয়াই কিউব মাইনাস 7 এক্স এর মান তো ওয়াই বসায় দিলাম ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব। তার মানে আমাদের ওয়াই কিউব মাইনাস 7y কিউব মাইনাস 6y কিউব। ফলাফল কিন্তু 0 আসলো না, কেননা ওয়াই কিউব মাইনাস 13y কিউব, ফলাফল 0 আসলো না। সো আমরা বলতে পারি যে x এর পরিবর্তে y বসাই যেহেতু ফলাফল 0 আসতেছে না, সুতরাং x এর পরিবর্তে আমরা -1 বসাই দিয়ে দেখি 0 আসে কিনা। তাহলে মাইনাস y এর উপরে কিউব মাইনাস 7 ইন্টু মাইনাস y স্কোয়ার মাইনাস 6y কিউব। মাইনাসের পাওয়ার বিজোড় হতে মাইনাস থেকে যায় y টু দি পাওয়ার কিউব মাইনাসে প্লাস 7y কিউব মাইনাস 6y কিউব। তোমরা দেখতে পাচ্ছ একই চিহ্ন থাকলে যোগ করতে হয় মাইনাস 7y কিউব প্লাস 7y কিউব, তার মানে ফলাফল আমাদের 0। তার মানে কোন মানটি বসানোর কারণে ফলাফল 0 হয়ে যায় তোমরা সেটা দেখলে। তাহলে আমরা উৎপাদকের নিয়ম অনুসারে এক লাইন গ্যাপ দিয়ে পরের লাইনে যাব এবং চলক কোনটি বসায় ফলাফল 0 হইলেও মানটি নেগেটিভ হওয়ার কারণে উৎপাদক হবে পজিটিভ। তাহলে x প্লাস ওয়াই, এখানে প্রথম চলককে কত দ্বারা গুণ করলে এখানকার সর্বোচ্চ পাওয়ারের সাথে মিলে যায় সেটা দ্বারা আমরা গুণ করব এবং এই গুণফলটা উপরের সারিতে লিখব x কিউব প্লাস x স্কয়ার y। প্রশ্নে ভালো করে লক্ষ্য করে দেখো যে x স্কয়ার y মূল বীজগাণিতিক রাশিতে নেই। তাহলে কি করবে, এই অতিরিক্ত অংশ যেটা আসবে এটাকে কেটে দেওয়ার জন্য পজিটিভ থাকলে নেগেটিভ করে দাও। উৎপাদকটি পুনরায় লিখো, এই x কে কত দ্বারা গুণ করলে এইটা ফিরে পাবো সেটা দ্বারাই আমরা গুণ করার চেষ্টা করব, মাইনাস এক্স ওয়াই। তাহলে আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই পেলাম প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। লক্ষ্য করে দেখো এখানে মাইনাস 7x ওয়াই স্কোয়ার আছে, আমরা একটা এক্স ওয়াই স্কোয়ার পাইছি, আর কয়টা দরকার এখানে লিখে নাও 6x ওয়াই স্কোয়ার। উৎপাদকটি পুনরায় লিখে ফেলো এবং এই x কে কত দ্বারা গুণ করলে এটার সমান হয় সেটা দ্বারা এখানে গুণ করো। কত, 6x তো আছে y স্কয়ার। তাহলে এটা দ্বারা গুণফল করলে আমরা দেখতে পাচ্ছি -6x y স্কয়ার -6y কিউব। তাহলে আমরা উপরের সারির সাথে নিচের সারিটা যখন মিলে যায় ওখান থেকে আমরা নিচে চলে আসব, x y x স্কয়ার -xy মাইনাস 6y স্কয়ার। এরপরে মিডল টার্ম করে নাও x প্লাস y x স্কয়ার মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y স্কয়ার। x প্লাস y, এখান থেকে যদি তোমরা x কমন নাও তাহলে x মাইনাস 3y প্লাস 2y কমন নিলে x মাইনাস 3y।
এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস 3y অ্যান্ড এক্স প্লাস 2y, এটাই আমাদের অ্যান্সার। তাহলে শুধু মনে রাখতে হবে দুই চলক বিশিষ্ট কোনো একটি বীজগাণিতিক রাশি সর্বোচ্চ পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে প্রথম চলকের পরিবর্তে দ্বিতীয় চলকের কোনো একটি মান বসায় প্রথমে 0 বানাইতে হবে। অতঃপর মানটি পজিটিভ বসায় 0 হলে উৎপাদক হবে নেগেটিভ, আর নেগেটিভ বসায় 0 হলে উৎপাদক হবে পজিটিভ। অতঃপর এক লাইন গ্যাপ দিয়ে পরের লাইনে আসব এবং কাকে কি দ্বারা গুণ করলে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো সেই নিয়মটি ফলো করব। আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের সঠিক অ্যান্সারটি পেয়ে গিয়েছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।